আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে অনেক সময় দেখা যায় যে একটা পণ্য হারাম, আমি সেটাকে হয়তো সেবন করছি না বা আমি নিজে ব্যবহার করছি না, পরিবারের জন্য কিনছি না, কিন্তু আমি সেটা বিক্রি করছি। সেটা হতে পারে সিগারেট, হতে পারে মদ বা এই ধরনের যে কোনো কিছু। এই যে বেচা কেনা, ওই টাকাটা কি আমার জন্য হালাল হবে? না, অবশ্যই না, হারাম। হারামের সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততা আমাদের পুরো উপার্জনটাকে হারাম করে দেয়। যেমন ধরেন, আমি হারাম সেবন করছি না, বাট হারাম উৎপাদন করছি, সেটা বিক্রি করছি, তাহলে তার ইনকামটা হারাম হবে। আবার আমি উৎপাদনও করছি না, উৎপাদন করছে আরেকজন। যেমন আমরা টোবাকো বলি, অথবা ইয়াবা কিংবা গাঁজা টাইপের যে মাদক দ্রব্যগুলো, এগুলো আরেকজন উৎপাদন করছে, কিন্তু আমি সেখান থেকে নিয়ে বিক্রি করে লাভবান হচ্ছি, এটাও হারাম। আবার আরও মজার ব্যাপারও আছে। আপনার হালাল দ্রব্য যেমন চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলোকেও যদি আমি হারাম পদ্ধতিতে ফেরি করি, তাহলে আমার ইনকাম হারাম হবে। যেমন এগুলো নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, সেগুলোকে স্টক করে যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে আমি অনেক টাকার মালিক হই, দাম বাড়িয়ে দেই, এই অতিরিক্ত দামটা আমার জন্য হারাম হবে। তার মানে হচ্ছে হারাম জিনিস উৎপাদন করা হারাম, ক্রয় করা হারাম, বিক্রয় করে লাভ করা হারাম। হারাম জিনিস ইভেন আপনি যদি কেনা বেচাও করলেন না, কিন্তু বন্টন করলেন। যেমন আমরা সমাজের মধ্যে দেখি, আমাদের সমাজে আছে এটা, ইয়াবা সে কিনছেও না, বিক্রিও করছে না, সে শুধু এখান থেকে নিয়ে ওখানে দিচ্ছে। সাপ্লায়ার স্টুডেন্টদের মধ্যে সাপ্লাই করছে, তরুণদের মধ্যে সাপ্লাই করছে, কিংবা তাদের এগুলো যারা সেবন করে তারা জানে কোথায় পাওয়া যায়। এই লোকের কাজটা শুধু মিডিয়া, এবং এই কারণে সে কিন্তু কিছু ইনকাম করে। সে হয়তো বলবে, তো আমি এটা কিনছিও না, বিক্রয় করছি না, আমি জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় একটা সার্ভিস দিলাম, মাঝখানে সার্ভিসের বিপরীতে টাকা পেলাম, এটা হারাম। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।